যে কোনো যত বড় হিন্দু পণ্ডিত আসুক না কেন, বুদ্ধ পণ্ডিত আসুক না কেন, খ্রিস্টান পণ্ডিত আসুক, ইহুদি পণ্ডিত আসুক আর নাসারা পণ্ডিত আসুক, আমার সামনে বসুক, ইনশাআল্লাহ 1 ঘন্টার ভিতরে যদি সত্যিকারে ইখলাসের সাথে বসে 1 ঘন্টার ভিতরে হার মানবে ধর্ম নিয়া, জবাব আর তার কাছে থাকবে না, তাকে কলেমা পড়াই লাগবে যদি সে পড়তে ইচ্ছা করে। আর যদি ইনাত করে, বেয়াদবি করে, তাহলে জীবন ভরে ওয়াজ করে বুঝাই পারা সম্ভব হবে না। ঠিক কিনা? আল্লাহ এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি বুঝাইবা কোরআন হাদিস দিয়ে, বুঝার সময় বুঝবে। এই মুরব্বীরে যখন আটকাই ফেলাইছি, তখন উনি যাওয়ার সময় কয়, বাবা যা কইলে আর তো কর কিছু নাই, তো কর কিছু নাই। তো বলেন কয়েক দিন ধরে একটা করিয়েছি, শাড়ি কি হাসে উড়ই দিয়ে না। আমার আপনার স্বভাবও তাই, আমার আপনার স্বভাবও তাই। বাপদাদা 14 পুরুষ করছে, তা শাড়ি কি করিয়া? এইটাই হলো মুসলমানদের জবাব। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সূরা লুকমানের ভিতরে সম্ভবত আয়াত বলেন, ওয়া ইযা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, হে নবী যখন তুমি তাদেরকে বুঝায় বলবা এইটা আল্লাহ বলেছে, যুক্তিতে তারা হার মেনে যাবে, দলিলে তারা হার মেনে যাবে, কথা তারা বুঝবে সম্পূর্ণ, কিন্তু চলে যাওয়ার সময় বলবে বাল্লাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমরা বাপ দাদা 14 পুরুষদের একদিন যা করে আসছি তাহা ছাড়িতে পারিব না, তাহা ছাড়িতে পারিব না। তারা কি কিছু বুঝছো না? এমন একটা জবাব দেয়, তারা কি কিছু বুঝতো না? তারা তো অনেক কিছু বুঝতো। আগে গ্রামে ঘরে ঘরে প্রত্যেক বাড়ি বাড়ি শেষ রাত্রিতে উক্কার টান শোনা যেত, মনে আছে নাকি? কড়াস কড়াস শব্দ শেষ রাত্রি এটি উক্কা বানাতো, রাত্রে উক্কার টান শোনা যেত। এখন কি উক্কার বাণী পাওয়া যায়? উক্কা আছে কোন জায়গায়? বাপ দাদা 14 পুরুষদের উক্কা খাইছেন, কি করে উক্কা ছাড়লেন? ভালো কিছু আসলেই যদি আগেরটা ছাড়া যায়, তাহলে যা জানতাম না তাই যদি আমার সামনে কোরআন হাদিসের দলিলের দ্বারা আসে, ছাড়তে রাজি থাকতে হবে। কথা বলেন, নইলে মুসলমানদের মতই জবাব হবে। আল্লাহ পাক বলেন, তাহলে তাদের বিচার কি হবে? আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাইর, শয়তানে তাদেরকে জাহান্নামের কঠিন জাহান্নামের আগুনের দিকে টানতেছে, বুঝার পরেও তারা বুঝতেছে না। কাজেই আমাকে বুঝার মতো মিজাজ নিয়ে বসতে হবে, আমাকে নিয়ে যাওয়ার মতো মিজাজ নিয়ে বসতে হবে। কোরআন এবং হাদিসে যদি দলিল সহ কথা বলে, ওই কথা নেবেন। বিগত জীবনে যা ভুল করেছেন সেগুলো ছেড়ে দেওয়ার জন্য পাকা সিদ্ধান্ত। তাহলে ওয়াজ দিও লাভ, শুনিও লাভ, ওয়াজ করেও লাভ। ঠিক কিনা? আমরা এখানে এতক্ষণ পর্যন্ত যা শুনেছি তা হলো ইবাদত। তা কি? এই ইবাদত 2 ভাগে বিভক্ত, কিছু ইবাদত করার, কিছু ইবাদত ছাড়ার। ধরার গুলো করার গুলো করা ইবাদত, ছাড়ার গুলো ছেড়ে দেওয়ার নামও একটু বুঝে নিতে হবে। নামাজ পড়া ইবাদত ধরা, নামাজ ধরা ইবাদত, রোজা ধরা ইবাদত, হজ ধরা ইবাদত, যাকাত ধরা ইবাদত, ফরজ ধরা ইবাদত, ওয়াজিব ধরা ইবাদত, সুন্নাত ধরা ইবাদত, টুপি ধরা ইবাদত, দাড়ি ধরা ইবাদত, পাগড়ি ধরা ইবাদত, জুব্বা ধরা ইবাদত, মসজিদ ধরা ইবাদত, মাদ্রাসা ধরা ইবাদত, কোরআন ধরা ইবাদত, হাদিস ধরা ইবাদত, জিকির ধরা ইবাদত, ফিকির ধরা ইবাদত, দস্তারখান ইবাদত, ঢিলাকুলুক ইবাদত, মেসক করা ইবাদত, সুন্নতি পোশাক ইবাদত। ধরার গুলো ধরা ইবাদত, এর প্রত্যেকটার এগেনস্টে না ধরার আছে। নামাজ ছেড়ে দিয়ে নামাজ না পড়া, এটা একটা অভ্যাস ছিল। রোজা না রাখার অভ্যাস ছিল, হজ না করা অভ্যাস ছিল, যাকাত না দেওয়া অভ্যাস ছিল, টুপি না পরা অভ্যাস ছিল, জিনা করা অভ্যাস ছিল, চুরি করার অভ্যাস ছিল, ডাকাতি করার অভ্যাস ছিল, আইল ঠেলার অভ্যাস ছিল, দুধে পানি মিশানোর অভ্যাস ছিল, বেড়া কেনান কারিতাস, বিআরডিবি স্বনির্ভর, জাগরণী চক্র, আশা প্রশিকা, গ্রামীণ ব্যাংক, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, আইল ঠেলা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, দাঁড়াই মুতা, খাড়াই খা, আইটে পায়খানা করা, মহিলাদের কপালে নমরুদের ব্যবসাকে টিপ লাগাইয়া বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া, হাট বাজারে যাওয়া, খোলামেলা চলাফেরা করা, বাড়ির মধ্যে পর্দা না করা, এগুলো সব গুনাহ। যেগুলো গুনাহ ছিল, ওই গুনার কাজগুলোকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমলনামায় মোটা নেকি লিখে দেয়। করার গুলো করলে যেমন নেকি হয়, ছাড়ার গুলো ছাড়লে এরকম নেকি হয়।
জিনা করার সব প্রস্তুতি নিয়ে ফেলাইছেন, একেবারে আইনে জিনায় ওকে হয়ে যাবেন। ইতিমধ্যে অন্তরের মধ্যে কামড় দিয়েছে, ও খোদা রব্বুল আলামিন, এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, আমি জিনা করতেছি, জোরে বলেন কে দেখে? আল্লাহ দেখে কি দেখে না? হুজুর বলেছেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখকরা কাঁধে বসে লেখে। ওই সঙ্গে সঙ্গে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, গোয়েন্দা ফেরেশতা সঙ্গে সঙ্গে পিছন থেকে অডিও ভিডিও কইরা ওই যে ক্যামেরা করে রাখে। আল্লাহ পাক বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। যেখানে যা করো না কেন, এ যুবক আবাল বৃদ্ধ বনিতা, সকলে খেয়াল করি, যেখানে যা করি না করি সব কিছু ফেরেশতার মাধ্যমে লিখে ক্যামেরা কইরা আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের গলায় ঝুলাইয়া রাখে। অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। হাসরের মাঠে যে আমাকে আপনাকে যে জিজ্ঞাসা হবে, জিজ্ঞাসা আল্লাহ পাক এক একটা করে করলে, তুমি চুরি করেছো? আল্লাহ জীবনও না। তুমি মিথ্যে কথা বলেছো? কোনোদিনও বলি নাই। তুমি জিনা করেছো? অসিনিনা। তুমি বেরাকের সাথে লেনদেন করছো? বেরাক কি জিনিসটা কি আমি জানি না। এমন ভাবে মুখ মুছবে কাউয়ের মুখ মুছার মতো। কাউয়ে কিছু খাইয়ে তো বেসিংই যে মুখ দই না, ও তো টিস্যু পেপার দিয়ে মুখ মুছে না। ও গাছের ডালে বসে এপাশে একবারই ও পাশে একবারই মুখ মুছে খাই, কিছু খাই নেই, কোনোদিনও কিছু খাই। প্রত্যেকটা মানুষ হাসরের মাঠে যে আল্লাহ এক একটা করে ধরবেন আর বলবে ওগুলো চিনি না। আল্লাহ বলেন নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোর মুখ বন্ধ করে দেবে, মুখে মিথ্যে কথা বলতেছে। প্রত্যেকটা অঙ্গে অঙ্গে সাক্ষী দেবে, হাতে সাক্ষী দেবে, পায়ে সাক্ষী দেবে, চোখে সাক্ষী দেবে, কানে সাক্ষী দেবে, জিহ্বায় সাক্ষী দেবে আলাদা কইরা, ঠোঁটে সাক্ষী দেবে আলাদা কইরা। ওরা ওদের কায়দায় বলবে, তোমার ইচ্ছা মতো কোনো কথা বলতে পারবে না। সব বলার পরে এবার আল্লাহ জবান খুলে দেবে, বল এবার এরা কি সত্য বলেছে? রব্বুল আলামিন, এরা সবাই আমার বিপক্ষে বলেছে, আমার কথা বিশ্বাস হয় না। আল্লাহ বলবেন নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা, এরা যে যা বলেছে সবগুলো ফেরেশতারা লেখা তোমার গলায় ঝুলিয়ে রেখেছিল। দেখো তোমার এই আমলনামার মধ্যে আছে কিনা, একটু তুই পড়ে দেখ। ইকরা কিতাবাকা, তোর আমলনামা পড়ে দেখ। কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোর আমলনামাই তোর জন্য যথেষ্ট হবে। আমি আল্লাহ তাআলা তোর সাথে মৌখিক ঝগড়া করব না, পড়ে দেখ আছে না নাই। আমলনামা খুলে দেখে বলবে, সূরা কাহাফের মধ্যে আছে, আল্লাহ বলেন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। জীবনে ছোট বড় যত গুনাহ করেছেন, যেখানে যা করেছেন সব আমলনামার মধ্যে পাইয়া আপনি চোখ বড় হয়ে যাবে। ও খোদা, ও আল্লাহ, এ কোন জায়গা দাঁড়াই একটু গাঁজা বেচা বেশি করছি, তাও ফেরেশতারা লিখে দিয়েছে। গাঁজা বেচার বাজার আছে না? এই এখন খোলামেলা সময় একটু অসুবিধা হচ্ছে। গাজার এবার পাল্টি এর অপেক্ষা আছে, খালি পাটটা বড় নিয়ে আয়। পাটের মধ্যে দারুণ কিনা বেচা, পাট মার্কেট। আমার বাড়ির খুব পাইছে বিশাল মাঠ আছে, পাট হয়। এই সময় তো ওয়াজ করি, আর ওই সময় ওয়াজ থাকে না, সেই সময় গরুর ঘাস কাটি, গাই আছে দুই আগে ঘাস কাটি। পাট খেতে যায় জায়গায় জায়গায় মাটি, ওই মানুষের বেশি বসলে পরে ঘষা ঘষা হয়ে যায় না, এরকম ঘষা ঘষা সমান সমান বা কিষেনকে কাছে জিজ্ঞেস করি, এ জায়গায় এরকম সমান হয়ে গেছে, ঘষা ঘষা ভাব কেন? আবার কিরম যেন সিগারেটের কাগজ ফেলানো, আবার ছোট ছোট বোতল ফেলানো, এগুলো কি? তা কয় যে ওগুলো আপনি বুঝবেন না। এতটা বুঝিয়া বুঝবো না।